17 বছর পর ভোটের বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া পুত্র। লন্ডন থেকে ঢাকায় আসেন তারেকের ফেরায় উচ্ছ্বাস বিএনপি নেতাকর্মীদের মধ্যে। ঢাকার রাজপথে বিএনপির জনজোয়ার। দেশে ফিরেই দলের নেতাকর্মীদের বার্তাও দিয়েছেন তারেক রহমান। গতকাল রাত থেকেই বিএনপি কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন ঢাকায়, কারণ 17 বছর পর ঢাকায় ফিরলেন তারেক রহমান। তারেকের সঙ্গেই ফিরেছেন তার স্ত্রী এবং কন্যা। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হওয়ার কথা, তার আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং তারই প্রত্যাবর্তনে উজ্জীবিত খালেদা জিয়ার দল বিএনপি। আজ সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানকে। সঙ্গে রয়েছেন সান্নিক, আরো জানবো সান্নিক, কতটা উচ্ছ্বাস এই মুহূর্তে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে, তাদের আজ কি কর্মসূচি থাকছে? প্রায় 17 বছর পরে সপরিবারে তারেক রহমানের এই দেশে ফেরা, সেটাকে নিয়ে কিন্তু বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে আলাদাই উন্মাদনা চোখে পড়ছে। কেননা 1.5 মাস পরে যখন নির্বাচন হবে বাংলাদেশে, তখন যে কটি দল তাতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মধ্যে অবশ্যই বিএনপি এবছর একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কেননা আমরা এর আগের নির্বাচনগুলোর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আওয়ামী লীগ বনাম বিএনপির লড়াই সব থেকে বেশি নজর কাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি এবার কিন্তু লড়বে বাকি অন্যান্য দলগুলির সঙ্গে। এবার আওয়ামী লীগ লড়াইয়ের ময়দানে নেই, তাই বিএনপি যে এবছর অন্যতম ফেভারিট দল বাংলাদেশের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে, তা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেই কারণেই তারেক রহমান এই বিএনপির শীর্ষ নেতৃত্ব যাকে বলা যায়, কেননা খালেদা জিয়া বর্তমানে অসুস্থ রয়েছেন, খালেদা জিয়া পুত্র তারেক রহমান, তাই বিএনপি দলের রাশ যে নিজের হাতে রেখে এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা একেবারে স্পষ্ট। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তার দেশে ফিরে আসা, তাকে ঘিরে কিন্তু বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি আজকে সকাল থেকে চোখে পড়ছে। 3 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে আজকে দেশে ফেরার পরেই আমরা যে ছবি দেখতে পেলাম 11:43 নাগাদ, যখন তার বিমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। তারপরে সেখানকার ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব বাংলাদেশে যিনি রয়েছেন, অর্থাৎ ফখরুল মির্জা ইসলাম, তিনি আজকে সেখানে ছিলেন। তিনি তাকে সেখানে সম্বর্ধনা জানান এবং সেখান থেকে তাকে সম্বর্ধনা জানানোর পরে যখন তিনি বাইরে বেরোন, সেখানে জনসমুদ্র কার্যত তাকে স্বাগত জানানোর জন্য তা কিন্তু একেবারে চোখে পড়ার মতোই ছিল। বিমানবন্দরের বাইরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, সেখানে আজকে 4 ঘন্টার জন্য কোন রকম টোল ট্যাক্স নেওয়া যাবে না, আগেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল এবং সেই মতোই সেখানে প্রচুর মানুষের আজকে সমাগম আজকে সেই এক্সপ্রেসওয়ের উপরও কিন্তু নজরে পড়ে। তারেক রহমানের দেশে ফেরার পরে বিএনপির কর্মী সমর্থকদের যে এই তার দেশে ফেরা যে একটা আলাদা অক্সিজেন যোগাচ্ছে, তা কিন্তু একেবারে স্পষ্ট। একদমই সেই ছবিটাই দেখা গেছে আজ। বিএনপি নেতা কর্মী সমর্থকরা তাদের একেবারে জনজোয়ার বলা যায়। তারেক রহমানের ছবি দেওয়া পোস্টার, ব্যানারে এলাকা পুরো ঢেকে যায়। বিএনপির প্রতীক দেওয়া টুপি পরে হাতে দলীয় পতাকা নিয়ে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থকরা, কারণ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। সঙ্গে রয়েছে সান্নিক। এই ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, 12 তারিখে ভোটার কথা রয়েছে, কার্যত আওয়ামী লীগের থাকার সম্ভাবনা কম। সেখানে জামাত সহ যে মৌলবাদী দলগুলো রয়েছে তার থেকে একটা দূরত্ব তৈরি করছে বিএনপি। এই অবস্থায় এই তারেক রহমানের দেশে ফেরা, আওয়ামী লীগের যে ধর্মনিরপেক্ষ সমর্থকদের ভোট রয়েছে, এবার কি সেটার টার্গেট বিএনপির, কি মনে করছে রাজনীতি বিশেষজ্ঞরা? দেখো মিমি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে যদি আওয়ামী লীগ জড়িয়ে থাকে, তার পাশাপাশি কিন্তু বিএনপির যারা একেবারে প্রতিষ্ঠাতা যারা, তাদেরও কিন্তু একটা ভূমিকা সেই সময় ছিল। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে না, যেটা আমরা দেখছি সাম্প্রতিক অতীতে যে বাংলাদেশে যে একের পর এক কট্টরপন্থীদের বিভিন্ন রকম তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো বিভিন্ন ঘটনা তারা ঘটিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা অস্বীকার করে এসেছেন। তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু বাকি যে দলগুলো রয়েছে সেই দলগুলোর থেকে কিছুটা হলেও একটা আলাদা আদর্শ নিয়ে অন্তত ভোটের ময়দানে নামতে চলেছে বিএনপি। সেই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একেবারে স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তাই সেই পরিস্থিতিতে যদি বিষয়টা পরিবর্তন না হয়, সেক্ষেত্রে যদি বিএনপি আওয়ামী লীগ ছাড়াই ময়দানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই যদি তারা ময়দানে নামে, সেক্ষেত্রে ভোটের বাজারে কিন্তু বিএনপি অন্যতম ফেভারিট দল হিসেবেই নামবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে
যে কট্টরপন্থী যারা জামাতের মতো বেশ কিছু দল সেখানে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো অন্য আদর্শ নিয়ে বিএনপি লড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়লাভের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ধন্যবাদ সান্নিক। এদিকে এই তারেক রহমানের কার্যকলাপে নজর থাকছে ভারতের, কারণ এই তারেক রহমান তিনি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার ক্ষেত্রে তার কার্যকরী ভূমিকা থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা কথা বলেছিলাম মৈনাক পুততুণ্ড আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে, শুনুন তার ব্যাখ্যা। আমরা কিন্তু সবাই জানি যে খালেদা জিয়া তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ এবং রাজনীতিতে অংশগ্রহণ করার মতো জায়গাতে এই মুহূর্তে নেই। কাজেই এই তারেক রহমান যে ফিরে আসছেন, তিনি কিন্তু বিএনপির লিডারশিপটাকে সংহত করতে পারবেন। এবার যদি বলেন যে ভারতের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, আমরা জানি যে ভারতে কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন বা তার দলের লিডারশিপেরও কিন্তু একটা অংশ এখনো পর্যন্ত ভারতে আত্মগোপন করে বা তারা আশ্রয় নিয়ে সেখানে রয়েছেন। কিন্তু তারা কি ভারতের সেই গুরুত্বটাকে স্বীকার করছেন? তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাদের বাংলাদেশে ফেরা সেটা নাকি ভারতের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ তারা যেন ভারতের গুরুত্বটাকে একটু কমিয়ে বা একটু অস্বীকার করে দেখতে চাইছেন। সেখানে বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। 17 বছর পর আজ দেশে ফিরলেন তারেক রহমান। বিদেশে থেকেও গত 1.5 দশক ধরে তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যতই অসুস্থ হয়েছেন, ততই বিএনপি সমর্থকদের কাছে যেন বড় ভরসার জায়গায় হয়ে উঠেছেন তারেক রহমান। আজ তিনি দেশে ফিরেছেন। 12 তারিখ বাংলাদেশের ভোট, তার আগে তার এই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি কর্মী সমর্থকরা সকাল থেকেই ছিলেন। ইনফ্যাক্ট গত রাত থেকেই তারা ঢাকায় প্রবেশ করতে তারা শুরু করেন। বিএনপির পতাকা, তারেকের ছবি দেওয়া জার্সি পরে, টুপি পরে সকলে ভিড় জমিয়েছেন আজ, যে পথ দিয়ে ফিরেছেন বিমানবন্দর থেকে তারেক রহমান।